হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রেশিও এবং প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত টপিকটি স্টার্ট করব। এগুলো মূলত ডাব্লিউবিপি এসআই কনস্টেবল ফুড এসআই ক্লার্কশিপ প্রত্যেকটি খুব ছোটো ছোটো কোশ্চেন থাকে, তো আমরা একটু গোড়ার দিক থেকেই সলভ করার চেষ্টা করব সবার জন্যই। ওকে, একদম গোড়া থেকে ফাউন্ডেশন কোর্সের টাইপসের হবে এবং একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব প্রথমে এক টপিক ওয়াইজ একটা একটা করে করব, তারপর লাস্টে আমরা মিক্স কোশ্চেন সলিউশন করব। তো শুরু করা যাক আমাদের অনুপাত এবং সমানুপাত জিনিসটা। এখানে কি হয়, অনুপাত বা সমানুপাত দুটো রাশি এ এবং বি, দুটো রাশিকে এইভাবে লেখা হয়। ওকে, এটাকে বলা হয় এ অনুপাত বি বা এ ইজ টু বি, এইভাবে লেখা হয়। এটা মানে কিন্তু এ বাই বি আকারে লেখা হয়। এর বদলে 2, 3 লিখতে পারি, 4, 3, 5, 20, এগুলো সব কি এক একটা অনুপাত। অনুপাতের বিভিন্ন ভাগ আছে, নাম আছে। কি বললাম আমরা, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2/3, এটা মানে হচ্ছে আমাদের 4/3, এটা মানে হচ্ছে 5/20। ওকে, তাহলে অনুপাত অনেক ধরনের আছে। একটা হচ্ছে লঘু অনুপাত, একটা হচ্ছে গুরু অনুপাত। তবে লঘু অনুপাত লিখি আমরা, লঘু অনুপাত। লঘু অনুপাত, লঘু মানে বুঝতেই পারছো ছোট, তাই তো। লঘু অনুপাত, লঘু মানে এই রেশিওটা কত হবে, 1-এর থেকে ছোট হতে হবে। যদি 2-3 দেখো, নিচে ওপরে ছোট, নিচে যদি বড় থাকে তাহলে কি হবে, লঘু অনুপাত। ওকে, মানে এটা অনুপাত কত হবে, এটা কিন্তু 1-এর থেকে ছোট হবে। ওকে, তার জন্য এটা লঘু অনুপাত। তাহলে উদাহরণ দিচ্ছে এখানে 2/3, 5/7, 9/50, এগুলো সব কী হবে, লঘু অনুপাত। অর্থাৎ ওপরেরটা কী হবে, নিচের থেকে যদি বড় হয় তাহলে কিন্তু আমরা বলবো এটাকে লঘু অনুপাত। আর গুরু অনুপাতটা কী হবে, গুরু অনুপাত ঠিক উল্টোটা, মানে ওপরেরটা যদি বড় হয় তাহলে হবে এটা গুরু অনুপাত। বুঝতে পারলাম? তো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, তবেই কিন্তু আমরা গিয়ে আস্তে যে প্রবলেমগুলো করব সেগুলো প্রবলেমগুলো সলভ করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না আমাদের। তো হচ্ছে গুরু অনুপাত, গুরু অনুপাত। তাহলে এগুলো কয়েকটা উদাহরণ দিয়ে দিই। তাহলে ওই রেশিও, আচ্ছা এটা মানে কত, এটা মানে অ্যাকচুয়ালি আমাদের 2/3, তাহলে এটাও লিখতে পারি, বা অথবা আমরা লিখতে পারি 2:3, তারপরে 5:7, 9:20, এগুলো কী হবে, সব লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত কী হবে, উপরেরটা বড় হতে হবে, 3/2, 50/7, 90/4, এগুলো কী হবে, সব গুরু অনুপাত। কারণ প্রত্যেকে দেখো নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা বড়, তার জন্য এটা গুরু অনুপাত। তাহলে এটা একটা গুরু অনুপাত। ওকে, তাই এটাও লিখতে পারি, বা লিখতে পারি আমরা 3:2 লিখতে পারি। এটার পরিবর্তে লিখতে পারবো আমরা 50:7, আর এটার পরিবর্তে লিখতে পারবো 90:4। ওকে, তাহলে এই দুই ধরনের ঝামেলা কিন্তু আমাদের গেল। ওকে, তাহলে লঘু অনুপাত আর গুরু অনুপাত শেখা হলো। এবার হচ্ছে এমন কি হতে পারে, আমরা কি বলছিলাম এতক্ষণ, এটা লঘু অনুপাতের নিচেরটা ওপরেরটা ছোট, নিচেরটা বড়, আর এটা ওপরেরটা বড়, নিচেরটা ছোট। ওকে, মানে রেশিওটা 1-এর থেকে বড় হলে গুরু অনুপাত। ভাগ করলে বুঝতে পারবে, এটা 1-এর থেকে বড় হবে, মানগুলো সব 1-এর থেকে বড় হবে। ভাগ করলে এটা কত, 1.5, এটা 4×7 28, 7×7 7 পয়েন্ট সামথিং হবে, এটাও তাই। ওকে, এটা অনেকটাই হবে, 1-এর থেকে সব বড় হবে, তাই গুরু অনুপাত। তো এবার সামান্য অনুপাত আছে, সমানুপাত, সামানুপাত, সামানুপাত। ওকে, তাহলে এটা বুঝতেই পারছো আমাদের ভাষাতে সামানুপাত তাহলে কী হচ্ছে। সামানুপাত মানে কি, এই দুটো অনুপাতটা আমাদের সেম হবে। তাহলে আমাদের 3:3 হতে পারে, বা অথবা আমরা 3:3, তাহলে ওকে, এই জিনিসগুলো হচ্ছে সাম্য অনুপাত। হ্যাঁ, সাম্য অনুপাত। তারপর হচ্ছে 5:5, প্রত্যেকের ভ্যালু কত হবে, প্রত্যেকের ভ্যালু কিন্তু 1:1 হবে। এটা তো 1:1 হবে, কনগ্রুয়েন্ট টু, মানে এই দুটো সমান হবে প্রায়। তাহলে 3/3, 5/5, যখন দুটো সমান হবে তখন ওটা সাম্য অনুপাত। ওকে, এবার ব্যস্তানুপাত আমরা জানবো। ব্যস্তানুপাত, ব্যস্তানুপাতটা কি, তাহলে ব্যস্তানুপাত মানে ব্যস্ত হবে, ধরো 2, 3, এর ব্যস্তানুপাত কত হবে, এর ব্যস্তানুপাত কত হবে, এর ব্যস্তানুপাত হবে 3:2 হবে। 6/9 ব্যস্তানুপাত কত হবে, 9 ব্যস্তানুপাত হবে 9:6।
এটা হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাত। ওকে, আরেকটা যেটা খুব দরকারি সেটা হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাত। হচ্ছে যৌগিক বা মিশ্রানুপাত। ওকে, মিশ্রানুপাত এটা কেমন? দুটো অনুপাতের একটা মিক্স বা তিনটে অনুপাতের একটা মিক্স, ধরো 2:3 এবং 5:7, এর যৌগিক অনুপাত কত? এর যৌগিক অনুপাত কত? যৌগিক অনুপাত কত হবে? কত হবে এটা? এই যে এই 2-এর সাথে আমাদের এই 5-এর গুণ হবে, আর 3-এর সাথে আমাদের 7-এর গুণ হবে। তাহলে কত হবে? 2 × 5 যে গুণটা হবে রেখে দেবো, আর ইস্টু হবে 3 × 7। ওকে, তাহলে যেটা হবে সেটাই হবে আমাদের আনসার। তাহলে হচ্ছে এটা 10:21। আই হোপ ক্লিয়ার। সো এইভাবে কিন্তু আমাদের এগোতে হবে। এখন 2-এর বদলে 3টে হতে পারে। ধরো এখানে 2:3, তারপরে 4:5, আর একটা 6:7। এর মিশ্র বা যৌগিক অনুপাত কত হবে? এই প্রথম 3টের গুণ হবে প্রথমে, আর পরে কি হবে? এই 3টের গুণ হবে। তাহলে 2 × 4 × 6, ওকে, ইস্টু কত হবে এখানে? 3 × 5 × 7। তাহলে এখানে 4 দুগুণে 8, 6 × 8 = 48, ইস্টু 3 × 7 = 21। তাহলে যত গুণ করে হবে কত হচ্ছে এখানে? 3 × 7 = 21, 140, 147। এটাই হয়ে যাবে আমাদের এই 3টের মিশ্র বা যৌগিক অনুপাত। ওকে, আর ক্লিয়ার? সো সমানুপাত আমরা শিখলাম। তবে বিভিন্ন অনুপাত আমরা যদি দিয়ে দিই, তাহলে এখন যদি একটা অনুপাত দিয়ে দিল, এটা 4:5, এটা কি ধরনের অনুপাত? 6:2, এটা কি ধরনের অনুপাত? 3:3, কি ধরনের অনুপাত? তাহলে আমরা দেখো এটা কি, এটা মানে হচ্ছে আমাদের 4/5। তাহলে কি হবে? বা আগেরটা আমাদের ছোট পয়েন্টের থেকে, তাই এটা কি হবে আমাদের? লঘু অনুপাত। লঘু অনুপাত। এটা কি আমাদের প্রথমেরটা বড়, পরেরটা ছোট, তাই গুরু অনুপাত। তাই গুরু অনুপাত। ওকে, আর এটা কি হবে? এটা সমানুপাত। ওকে, তাই এটা হচ্ছে আমাদের সমানুপাত। তাহলে এবার আমরা এই অনুপাত দিয়ে কিছু অঙ্ক করব। আর এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ বিভিন্ন রকম ভাষা দিয়ে দিবে, সে ভাষাতে সেগুলো আমাদের ইউজ হবে। আমরা একটা অঙ্ক দিয়ে দিচ্ছি। A:B সমান ধরো আমাদের 4:5, C:D সমান ধরো আমাদের 2:6। তাহলে A:D কত হবে? ওকে, A:D আমাদের কত হবে? তাহলে এখানে এটা থেকে কি লিখতে পারবো আমরা? A/B সমান লিখতে পারবো আমরা 4/5, আর এখানে এটা সমান আমরা লিখতে পারবো আমরা কি? C/D সমান লিখতে পারবো 2/6। আমাদের কি বের করতে হবে? A/D। তাহলে দেখো আমাদের A/D, তাহলে এটাকে এইভাবে লেখা যাবে A/B ইন্টু B/D লিখতে পারবো। তাহলে B কেটে যাচ্ছে, তাহলে A/B মানে কত? দেখো 4/5, আর B/D মানে কত? আচ্ছা, এটা আমাদের এটা এই অঙ্কটা এখানে দেওয়া উচিত ছিল। এটা বি, এটা সি দিতে হতো। ওকে, তাহলে অঙ্কটা ভালো হতো করতে। এটা বি, তাহলে এটা সি হচ্ছে। আচ্ছা, এটা মিটিয়ে দিই। আমাদের অঙ্কটা আবার লিখে নিচ্ছি। তাহলে আমাদের A:C আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? আমরা এখান থেকে আমরা দেখো কি করতে পারবো? A:B 4:5, B:C মানে হচ্ছে 2:6। তাহলে এটা মানে এটা পেলাম, আর এটা মানে কি লিখতে পারবো আমরা? B/C মানে হচ্ছে 2/6। তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে A/C বা A:C। তাহলে A/C এটাকে লিখতে পারবো A/B, B/C, A:B মানে কত? 4/5, আর B:C মানে হচ্ছে 2/6।
6। তাহলে কত পাচ্ছি আমরা, কাটাকুটি করে দেবো। তাহলে হচ্ছে এখানে 2 দিয়ে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 4। তাহলে কত পাচ্ছি আমরা, A/C মানে আমরা পেয়ে যাচ্ছি 4/15। ওকে, আমরা এখন খুব ফাস্ট করবো ওটা, আস্তে আস্তে আমরা যখন ফাস্ট করবো, এখন আমরা গোড়া থেকে করছি, বেসিকের মাধ্যমে তোমরা শিখে নেবে। হাতে হাতে প্র্যাকটিস করতে হবে, অঙ্ক তখনই শিখতে পারবে যখন তুমি খাতা পেন নিয়ে বসবে। ওকে, তো এবার এই অঙ্কটা করি। কি বলেছে, যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলে 75% হয়, তবে তাদের বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত। দুটো সংখ্যা বলেছে, তো মনে করি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। এবার কি বলেছে দেখো, যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, অর্থাৎ এ মাইনাস বি লিখছি, ওকে, আবার লিখে দিচ্ছি এ মাইনাস বি, পার্থক্য বলেছে, যোগফল পার্থক্য, তাহলে আমরা এটাকে আমরা বড় নিয়ে চলছি ধরো। তাহলে যোগফল, ওই পার্থক্যটা হচ্ছে যোগফল কত, এ প্লাস বি, এর কত 75%, অর্থাৎ 75/100। দেখো বোঝাতে পারলাম কি, যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 75%, তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত, এ মাইনাস বি, তাহলে যোগফলে 75%। তাহলে এখান থেকে কী লিখতে পারবো আমরা, এখান থেকে লিখতে পারবো এ মাইনাস বি সমান হচ্ছে এ প্লাস বি, আর 25 দিয়ে কাটাকুটি করছি, তাহলে হচ্ছে 3/4। তাহলে কোনো গুণ করে দিচ্ছি, এই 4টা এখানে চলে আসবে, তাহলে 4 এ মাইনাস বি সমান 3টাকে এইভাবে লিখতে পারি এ প্লাস বি। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, দেখো এটাকে লিখতে পারবো 4a মাইনাস 4b, আর একে লিখতে পারবো 3a প্লাস 3b। ওকে, তাহলে এখান থেকে আমরা এগুলোকে একদিকে নিয়ে আসছি 4a মাইনাস 3a, আর এটাকে একদিকে নিয়ে আসছি 4b প্লাস 3b। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a সমান হচ্ছে 7b। তাহলে এটাকে কীভাবে লেখা যাচ্ছে দেখো, এটাকে আমরা এই a বাই বিটাকে এখানে নিয়ে আসছি সমান 7 করে দিচ্ছি। দেখো আবার কিন্তু এটাই পাচ্ছি, চেক করে না একবার, a সমান পাচ্ছি 7b পেয়ে যাচ্ছি। তাহলে কত পাচ্ছি, এটাকে আমরা ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/7 লিখতে পারি। তাহলে a/b সমান কত হবে আমাদের, 7:1 হবে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো অপশন 2-এরটা কিন্তু আমাদের কারেক্ট। ওকে, সো এইভাবে আমরা আরও কিছু কোশ্চেন করব। ধরো এরকম আছে একটা কোশ্চেন, 4x মাইনাস 3y বাই 2x প্লাস 3y সমান হচ্ছে আমাদের 1/3। তাহলে x/y সমান কত? তাহলে আমরা কি করব, সিম্পলি কোনাকুনি গুণ করে দেবো। কত হচ্ছে, তাহলে 3 দিয়ে গুণ করে দিচ্ছি 3, 4x মাইনাস 3y, আর এটাকে 1 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে এটা 2x প্লাস 3y। তাহলে কত পাচ্ছি আমরা, 12x মাইনাস 9y সমান পাচ্ছি আমাদের 2x প্লাস 3y। তাহলে 12x, এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, মাইনাস 2x সমান হচ্ছে 9y প্লাস 3y সমান পাচ্ছি 12x, এটা হচ্ছে 10x, আর 9-3 হচ্ছে 12y। তাহলে x/y কত হচ্ছে আমাদের, x/y সমান পাচ্ছি আমরা 12/10। 2 দিয়ে কাটাকুটি করছি, 2 দিয়ে কাটলে কত হবে 6, আর 2 দিয়ে 5। তাহলে x/y কত পেলাম, পেলাম y 6/5। তাহলে আমাদের আনসার কী চেয়েছিল, আমাদের x/y। তাহলে আনসার পেয়ে গেলাম আমরা 6/5। ওকে, নেক্সট দেখো এই কোশ্চেন দেখো, দুটি সংখ্যার অনুপাত হলো কত বলেছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 10:7 এবং তাদের পার্থক্য বলে দিচ্ছে। সংখ্যা দুটি সমষ্টি কত? তো মনে করি সংখ্যা দুটি a আর b, তাহলে অনুপাত বলেছে, তাহলে a/b সমান কত হবে আমাদের 10:7 পাবো। এবার সংখ্যা দুটির তাদের পার্থক্য বলে দিয়েছে, তাহলে a মাইনাস b সমান কত বলে দিয়েছে 105, আর এটা 10/7। তাহলে এটা কত পাচ্ছি, আমরা কী লিখতে পারবো, a বাই b সমান লিখতে পারবো আমরা 10/7। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এই জায়গাটায়
এ সমান লিখতে পারবো 10/7 ইন্টু বি লিখতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা কাজে লাগাবো। তাহলে এখান থেকে কী করতে পারবো, দেখো এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসে দিচ্ছি 10/7 বি, তো 10/7 বি মাইনাস বি সমান আমরা লিখে দিলাম 105 লিখে দিলাম। তাহলে কত পাচ্ছি দেখো, এখান থেকে আমাদের বিটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে যদি বিটা আমরা কমন নিয়েছি বাইরে, দেখো তাহলে হচ্ছে 105। তাহলে এখান থেকে আমরা কত হচ্ছে, এখানে লসাগু করলে 10 - 7, 10 - 7/7 সমান পাচ্ছে আমাদের 105। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, 10 থেকে হচ্ছে 3/7 ইন্টু বি সমান হচ্ছে 105। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে বি সমান পাচ্ছি আমরা 105 ইন্টু 7/3। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি, এখানে 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 35 হচ্ছে নাকি, এটা 3 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 35। সো 35কে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। তো 35 ইন্টু 7 তোমরা পাশে করে নেবে, এটা হয়ে যাবে আমাদের 245। ওকে, তাহলে বি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা যদি বসাই, তাহলে এখানে এও পেয়ে যাব। এটা কত হবে, 10/7 আর এটা হচ্ছে 245। তোমরা চাইলে এই ভ্যালুটা বসাতে পারতে পুরোটা, তাহলে তো কেটে যেত, 7 কেটে যেত। ওকে, তাহলে 245, 245/7, 245/7 সমান হচ্ছে, এটা দেখা হচ্ছে 35, এটা হচ্ছে 0, তাহলে 350 পেয়ে যাচ্ছি। ওকে, 350 পেয়ে যাচ্ছি। তাহলে এ পেয়ে গেলাম আর বি পেয়ে গেলাম। তাহলে সমষ্টি কত হবে, সংখ্যা দুটির সমষ্টি, তাহলে এ প্লাস বি সমান পেয়ে যাচ্ছে 350 প্লাস 245, তাহলে হচ্ছে 5, 5 × 4 = 9 আর 5, 595, তাই তো। তাহলে অপশন 8টা কিন্তু আমাদের কারেক্ট হয়ে গেল। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন, x - 2 তার স্কোয়ার, আমরা কিছু কিছু কোশ্চেন করবো, তার সাথে আমরা বুঝিয়ে দেবো জিনিসগুলোকে। x - 2 is to x - 3 এর দ্বিঘানুপাত। ওকে, এর দ্বিঘানুপাত 2:3 বলে দিয়েছে। ওকে, 2:3, তাহলে তবে x সমান কত, x সমান জিজ্ঞাসা চিহ্ন। দ্বিঘানুপাত ত্রিঘানুপাত শিখবো এবার। a:b এর দ্বিঘানুপাত যদি বলে, দ্বিঘানুপাত, তাহলে এটা হচ্ছে a² = b²। ওকে, আর a:b এর যেটা দিয়েছে তো ত্রিঘানুপাত কত হবে এখানে, a³ = b³। ওকে, তাহলে দ্বিঘানুপাত এটা বলে দিচ্ছে, তাহলে কত হবে এখানে, তাহলে আমরা লিখতে পারবো, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা চলে আসব। তাহলে এটা মানে হচ্ছে x - 2 তার হোল স্কোয়ার = x - 3 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2:3, এটাই বলেছে। এবারে আমাদের জেনারেলভাবে আমাদের সমাধান করতে হবে এবং অঙ্কটা করতে হবে, এটাই। তাহলে এখান থেকে কী লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো x - 2 তার হোল স্কোয়ার বাই x - 3 হোল স্কোয়ার সমান হচ্ছে 2/3। তাহলে এটাকে সূত্র ফেলবো, স্কোয়ার a - b হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 4x, তাই তো, প্লাস 4, আর এটা মানে আমরা লিখবো a - b হোল স্কোয়ার সূত্র কত পড়বে, এখানে সূত্র পড়বে আমাদের, এটা সূত্র পড়ে যাবে x² - 6x + 9 সমান হচ্ছে 2/3। এর কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কত পাবো আমরা, এখান থেকে পেয়ে যাবে 3 দিয়ে গুণ করবো 3x²
মাইনাস 4x প্লাস 4 সমান আমরা করব 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস 12 সমান এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 দুগুণে 18। তাহলে এখানে এক্স স্কোয়ার করে একদিকে নিয়ে আসছি, 3টে এক্স স্কোয়ার 2টো এক্স স্কোয়ার, তো এইদিকে নিয়ে আসছি, তাহলে হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস 12x কেটে গেল, এর 12 18 থেকে 12, তাহলে এদিকে হচ্ছে আমাদের কত হচ্ছে এখানে 6 পেয়েছে নাকি? তাহলে এক্স স্কোয়ার এখানে পেয়ে 6 পেয়েছে, তাহলে এক্স ওয়ান কত পাচ্ছি আমরা? প্লাস মাইনাস রুট 6। ওকে, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম প্লাস মাইনাস রুট 6। ওকে, আই হোপ ক্লিয়ার। আবার একটা অঙ্ক দিচ্ছি, ধরো এক্স আর ওয়াই এর ত্রিগানুপাত ওকে, বা এরকম করে দিচ্ছি এক্স কমা এক্স মাইনাস 2 এর ত্রিগানুপাত 8:1, তবে এক্স কত? তাহলে কত হবে? আমরা কি লিখতে পারবো? এক্স কিউব এক্স মাইনাস 2 তার কিউব সমান হচ্ছে 8:1। দেখে মনে হচ্ছে খুব অঙ্কটা কঠিন হবে, কারণ এখানে কিউবের সূত্র ফেলা একটা জটিল ব্যাপার। তাহলে আমরা কি করবো? এটাকে এক্স কিউব বাই এক্স মাইনাস 2 তার কিউব, এটা হচ্ছে আমাদের 8/1 লিখতে পারবো। তাহলে এখানে দেখো এটা কী করতে পারবো? এটা আমরা লিখতে পারবো এক্স বাই এক্স মাইনাস 2 টোটালটার কিউব করতে পারবো। আর এখানে কত করবো? এখানে 8 মানে হচ্ছে 2 এর কিউব। ওকে, তাহলে বোথ সাইডে আমরা কিন্তু 3 উপরে পাওয়ার তুলে দিলাম। তাহলে কত হচ্ছে এখানে? এক্স বাই এক্স মাইনাস 2 সমান হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? এখান থেকে আমরা এক্স সমান লিখতে পারবো 2x মাইনাস 4। তাহলে এটা হচ্ছে 2x, তাহলে এক্স ওয়ান কত হচ্ছে এখানে? এক্স ওয়ান আমরা পেয়ে যাচ্ছি আমাদের 4 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এক্স ওয়ান আমরা 4 পেয়ে যাচ্ছি। সো নেক্সট কোশ্চেন আমাদের এটা আছে, একটি স্কুলে ছেলে মেয়েদের সংখ্যার অনুপাত বলে দিয়েছে। ছেলে মেয়েদের সংখ্যার অনুপাত, তাহলে মনে করি ছেলেদের সংখ্যা হচ্ছে 5-এ আর মেয়েদের সংখ্যা হচ্ছে 6-এ। তাহলে টোটাল ছেলে মেয়ে কত? টোটাল হচ্ছে আমাদের 11A, 6 আর 5 11, 11A। ওকে, এবার 20% ছেলে এবং 25% মেয়ে বৃত্তিধারী। তাহলে 20% ছেলে মানে কত? 20% মানে এর 20% ইন্টু 20/100। তাহলে কত পাচ্ছে? কাটাকুটি করলে এখানে একটা শূন্য কেটে গেল, 5×100 এটা পাচ্ছি। তাহলে এ পাচ্ছি, তাই তো? আর এখানে কত পাচ্ছি? 25% মেয়ে, 25% মেয়ে, তাহলে 6A ইন্টু 25/100। তাহলে কাটাকুটি করলে কত হবে? তাহলে এখানে 150 পাচ্ছি, এটা পাচ্ছি 1.5 ইন্টু এ, তাই তো? তাহলে আমাদের এতগুলো ছেলে আর এতগুলো মেয়ে কিন্তু আমাদের বৃত্তি পেয়েছে। তো বলেছে কতজন শিক্ষার্থী বৃত্তি পায়নি। তাহলে কতজন বৃত্তি পেয়েছে? বৃত্তি পেয়েছে কত হবে? বৃত্তি পেয়েছে হবে সমান হবে a প্লাস 1.5a। তাহলে যোগ করলে কত হবে? মানে 1 আর 1.5 যোগ করলে 2.5 হবে, 1.5a। এতজন বৃত্তি পেয়েছে। তাহলে বৃত্তি পায়নি তা বলেছে, তাহলে বৃত্তি পায়নি কত? বৃত্তি পায়নি টোটালটা কত? টোটাল দেখো আমরা কত বললাম? টোটাল হচ্ছে 11A, তাহলে 11 থেকে এতটা বাদ হয়ে যাবে, তাহলে 11A মাইনাস 2.5a পাইনি। তাহলে কত পাচ্ছে এখানে? এখানে 8.5 এতজন পায়নি। তাহলে শতকরা কত পায়নি? তাহলে শতকরা মানে কতজন পায়নি? শতকরা পায়নি, আমরা বেশি ভাষাতে জোর দিচ্ছি না,
শতকরা পায়নি, তাহলে এতজন এমনি পায়নি। আর টোটাল বালক বালিকা কত? 11A ইন্টু 100%, 100%। ওকে, তাহলে এবার দেখো এ কেটে গেল, তাহলে এটা হচ্ছে 850/11%। আর ক্লিয়ার? তাহলে কোনটা হচ্ছে অপশন আমাদের 2-এরটা কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, আমরা দুদিকেই করছি, এগুলো একটু হার্ড কোশ্চেন আছে, লেখা আছে, আবার শর্টও করছি। তোমাদের যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে 5, 9, 8, 15 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে? সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতিক হবে। ওকে, এটা আমাদের করতে হবে। তাহলে আমরা মনে করি x সংখ্যা প্রত্যেকটা থেকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? x মাইনাস 5, এটা হচ্ছে 9 মাইনাস এক্স, 8 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স। তাহলে সমানুপাতি হবে মানে কি? এটা বা এটা, মানে প্রত্যেকটা অনুপাতগুলো একই হবে। এটা বা এটা প্রত্যেকের অনুপাতটা কিন্তু আমাদের একই হবে, যে কোনো দুটোর পরপর অনুপাত একই হবে। তাহলে 5/x 9 মাইনাস এক্স সমান কত হবে? এটা 8 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স। ওকে, তাহলে এবার আমরা সিম্পলি কোনাকুনি গুণ করতে হবে। এবার যদি এরকম থাকে, কোনো একটা অপশন থাকে, ধরো অনেকগুলো তো অপশন থাকবে পরীক্ষার সময়, তো এখানে কিন্তু কোনাকুনি গুণ করে অঙ্কটা করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। অনেক সময় অপশনও থাকবে। ওকে, এখানে ধরো অপশন থাকলো, অপশন এ থাকলো 1, অপশন বি থাকলো 2, অপশন সি থাকলো 3, অপশন ডি থাকলো 4। কোনটা করব? 1 হবে না 2x এর মান? তাহলে বসিয়ে দেখবো একবার। ওকে, একবার চেক করে বসিয়ে হচ্ছে কিনা ঠিকঠাক। এখানে যদি আমরা 1 বসাই তাহলে কত হচ্ছে? এখানে যদি 1 বসাই তাহলে হচ্ছে 4, এখানে বসালে 8, আর এটা হচ্ছে 7, আর এখানে হচ্ছে 14। তো চেক করে দেখো দুটো গুণ করে, 4 14 56, 7 8 56। তাহলে কিন্তু এইভাবে করতে হবে আমাদের। ওকে, তাহলে আনসার হয়ে যাবে কিন্তু 1। আর যদি কেউ ভালোভাবে একদম করতে চাও, সময়টা অনেক বেশি যাদের কাছে, তারা এই কোনাকুনি গুণ করে কিন্তু আমাদের করতে হবে অঙ্কগুলো। ওকে, তাহলে আমরা চেষ্টা করব অঙ্কর উত্তরগুলোকে ঠিকঠাকভাবে করা, উত্তরগুলোকে ঠিক টাইমে কাজে লাগানো, তবেই কিন্তু সময় বাঁচবে। খুব বেশি কঠিন অঙ্ক দেয় না, কিন্তু সময় বাঁচিয়ে তোমাদের অঙ্ক করতে হবে। ওকে, এবার দেখো এখানে অঙ্ক করি। রাহুল তার আয়ের কিছু অংশ ব্যয় করে, বাকিটা সঞ্চয় করে। একটা অংশ ব্যয় করে, একটা সঞ্চয় করে, আর তো কিছু থাকে না। একটা মোট যে টাকা থাকে, ইনকাম থাকে মানুষের, মোট টাকা মানে কি আয় আর ব্যয়, এই মানে ব্যয় আর সঞ্চয়, তাই না? মোট টাকা মানে আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। মোট টাকা মানে তো এটা তো আয়, তাই না? এটা হচ্ছে আয় মানে তো মোট টাকা, আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। যা ব্যয় করে বাকিটা যেটা পড়ে থাকবে সেটাই সঞ্চয়। তাহলে এবার কি বলেছে? ব্যয় আর সঞ্চয়ের অনুপাত। তাহলে ব্যয় মনে করি ব্যয় 4x আর সঞ্চয় হচ্ছে 5x। তাহলে কত হচ্ছে? তাহলে 4x প্লাস 5x। তাহলে এটা তো আয় না? তাহলে আয় কত বলেছে? 9,000 টাকা। 9 না 90,000 টাকা। ওকে, তাহলে 9x সমান হচ্ছে আমাদের 90,000। তাহলে x সমান কত হচ্ছে? 10,000। তাহলে আমাদের কি বলেছে? তাহলে তার ব্যয়ের পরিমাণ কত? তাহলে ব্যয় মানে এই যে এটা প্রথমে একটা ব্যয়, তাহলে ব্যয় কত হবে? 4x সমান কত হবে? 4 × 10,000 মানে 40,000, সমান হচ্ছে আমাদের 40,000 টাকা।
ব্যাস, তাহলে কোনটা হচ্ছে অপশন একেরটা কিন্তু কারেক্ট। ওকে, সো এবার আমরা এক্স স্কোয়ার কমা ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে থাকছে, ব্যস্ত ভেদে থাকে। ওকে, ব্যস্ত ভেদে থাকে। তারপরে বলে দিয়েছে x সমান 2, y সমান 1/4। ওকে, তারপরে x সমান 1/3 হলে y সমান কত হবে, এটা হলো অঙ্ক। তো ব্যস্ত ভেদ আমরা বললাম, ব্যস্ত ভেদ কি একটা অনেকটা অনন্য। তাহলে এক্স স্কোয়ার ব্যস্ত ভেদে আছে, মানে সমানুপাত বললে এটা হতো, সমানুপাতে বললে এটা, আর ব্যস্ত হলে কত হতো, এটা 1/y। তাহলে আমরা কি জানি, এই যে এই ধরনের সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা এক্স স্কোয়ার আমরা লিখতে পারবো k/y লিখতে পারবো। ওকে, এবার যা রেজাল্ট দিয়েছে এখান থেকে আমরা কে এর মানটা বের করে নেবো। তাহলে এক্স সমান কত বলেছে, এক্স সমান আমাদের 2 বলে দিয়েছে, আর ওয়াই সমান বলে দিয়েছে আমাদের 1/4। তাহলে এখানে 2 এর স্কোয়ার সমান লিখতে পারবো k/1/4। তাহলে কত পাচ্ছি এখান থেকে, 4 সমান কত পাবো, এই নিচে আসে, অর্থাৎ 4টা উপরেই গুণ হয়ে যাবে, তাহলে 4k। তাহলে কে সমান কত হচ্ছে আমাদের 1 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম এক্স স্কোয়ার সমান পেয়েছি 1/y, কারণ আমাদের কে এর মান বসিয়ে দিলাম। তাহলে আমার ওয়াই সমান কত হবে, 1/x তার স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কি বলেছে, এক্স সমান 1/3 বলেছে, তাহলে কত হবে, এক্স সমান 1/3 হলে এখানে 1/3 তার স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারবো, নিচে আসে তো উপর তো 3 স্কোয়ার হলো, তাহলে ওয়াই সমান কত হবে আমাদের 9 অ্যান্সার হবে। ওকে, 9 অ্যান্সার হবে। তাই এরকম করে অঙ্ক করতে দেবে আমাদের ওয়াই ভ্যালুটা কত হবে। নেক্সট কোশ্চেন আমরা এই অঙ্কটা করব। 840 জন শ্রমিকের একটি আইসক্রিম কারখানায় পুরুষ ও মহিলাদের সংখ্যা বলে দিয়েছে। এবার অনুপাতটা 1:2 অনুপাত হলে আরও কতজন পুরুষকে যোগ দিতে হবে। ওকে, তাহলে 840 জন আছে, তাহলে মনে করি 5 মহিলা আর 7 সংখ্যক পুরুষ আছে, সরি উল্টোটা, এটা পুরুষ, 5 পুরুষ, ওকে, আর এটা মহিলা, কারণ সেইভাবে বলেছে। ওকে, পুরুষ ও মহিলা, তাহলে 5, তাহলে আমাদের টোটাল কত বলেছে আমাদের, তাহলে 5 প্লাস 7 সমান কত হবে, 840। তাহলে এটা হচ্ছে 5 7 12 আর 7 12 84, তাহলে এ সমান কত হচ্ছে 70। ওকে, তাহলে পুরুষ কতগুলো আছে, পুরুষ আছে 5 7 35, তো পুরুষ হচ্ছে আমাদের 350টা, আর এখানে কত আছে 7 7 49, 490টা, 7 7 490টা মহিলা। ওকে, তাহলে কি বলেছে, কতজন পুরুষকে আরও যোগ দিতে হবে, তাহলে সমানুপাত হবে। তাহলে এই দুটোকে সমান করতে গেলে আরও কত যোগ দিতে হবে, মনে করি এটার সঙ্গে কতজন পুরুষ যোগ দিতে হবে নাকি, হ্যাঁ পুরুষ তো কম আছে, তো পুরুষের সঙ্গে কিছু যোগ দিতে হবে। তাহলে এর সঙ্গে আমরা মনে করি এ যোগ দিতে পারি, তাহলে এর সঙ্গে সমান হবে, মানে পুরুষের সঙ্গে আরও যদি এখানে পুরুষ যোগ করি, এখানে আমরা এক্স নিলাম, ধরো এক্সখানা পুরুষ যদি যোগ করি তাহলে আমাদের মেয়েদের সঙ্গে সমান হবে। তাহলে এক্স সমান কত হবে আমাদের 490 - 350, তাহলে 0 0 4 1 140 জন, তাহলে এটা 4-এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। ধরো এরকম একটা অঙ্ক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আমাদের বলে দিয়েছে 2xy - 1। তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, মধ্যে
সম্পর্কটা কি হবে। তাহলে এখান থেকে আর কী করতে পারবো, দেখো এখানে লিখতে পারবো এক্স মাইনাস এক্স ওয়াই, তার হোল স্কোয়ার লিখতে পারবো এটাকে, আর এদিকে নিয়ে চলে আসছে এটা 2xy লিখছি, এটা এদিকে -1টা দিয়ে গেলে +1 হয়ে যাবে। তাহলে এর কী সূত্র পড়ছে দেখো, a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস 1 স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে কত পাচ্ছি এক্স মাইনাস ওয়াই এটা হোল স্কোয়ার। তাহলে বেকার এদিকে 0 আছে, স্কোয়ার তুললে কত হবে এক্স, এটা 1 0 পাচ্ছি, তাহলে এক্স ওয়াই সমান কত পাচ্ছি 1 পাচ্ছি, তাহলে এটা কী পাচ্ছি ওয়াই সমান, তাহলে লিখতে পারবো এটা, তাহলে এটা কী সম্পর্ক এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক, লিখবো ব্যস্ত সম্পর্ক। ওকে, একটা অপরটা সমানুন্নক হলে ব্যস্ত সম্পর্ক হবে। ওকে, তাহলে এটা দেখো কি বলেছে এখানে, একটি নির্বাচনে দুটি প্রার্থীর জন্য প্রদত্ত ভোটের অনুপাত বলেছে, দুটি প্রার্থীর জন্য, একটা প্রার্থীকে ভোট দিয়েছে, একটা প্রার্থী ভোট পেয়েছে 2 আর একটা প্রার্থী ভোট পেয়েছে 9, তাই তো, এটা একটা প্রার্থী আর এটা একটা প্রার্থী, কোন প্রার্থীটা বেশি ভোট পেয়েছে 9, তাহলে এটা সফল প্রার্থী হবে। তাহলে সফল প্রার্থী কত ভোট পেয়েছে 9, তো 9 সমান কত বলে দিয়েছে আমাদের, 9 সমান বলে দিচ্ছে 8 9 4 3 2 1, তাহলে 9 এ দিয়ে এ তাহলে কত হচ্ছে, তাহলে এখানে 4 3 2 1 বাই 9, তো এটা ভাগ করে দেবো আমরা, ভাগ করলে কত পাচ্ছি দেখো 9 8 4 3 2 1 বাই 9, এটাকে নিজে ভাগ করতে হবে, তাহলে এটা পাচ্ছি আমাদের 10 9 3 6 9, এই সংখ্যাটা পাচ্ছি। ওকে, এখানে 9 লাখ বলেছে, তাহলে এখানে 1 লাখ পেয়েছে, এর মান হচ্ছে 1 লাখ। ওকে, এর মান পেয়ে গেলাম আমরা 1 লাখ। তো মোট কি বলেছে আমাদের, মোট ভোটার্থীর সংখ্যা, মোট ভোটার্থীর সংখ্যা, তাহলে আমাদের মোট ভোটার্থী কত হবে, এখান থেকে দেখো এখানে যারা হেরেছে, যাদের যে যাকে দিয়েছে এরা একটা, যে হেরেছে তাকে দিয়েছে ভোট 2 আর যে জিতেছে তাকে 9, তার টোটাল ভোটার্থী কত হচ্ছে 11, তাহলে 11 ইন্টু এর মান বসিয়ে দেবো 10 9 3 6 9। ওকে, তো গুণ করলে যা হবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তো ইন্টু আমাদের যেটা পেলাম 11 করে দেবো, তাহলে পাচ্ছি কত 120 3 0 5 9, তাহলে আমাদের দুইয়েরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো আমাদের এইভাবে কিন্তু এগোতে হবে, আরও কিছু কয়েকটা অঙ্ক করে নেব আমরা। এখানে আমাদের 16 24 36 এর চতুর্থ সমানুপাতিটি কত হবে, তাহলে মনে করি চতুর্থ সমানুপাতিটি কত হবে, এক্স হবে 36, তারপরে এক্স হবে, তাহলে এখান থেকে কী লিখতে পারবো আমরা, 16/24 সমান লিখতে পারবো 36/x লিখতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা সিম্পলি গুণ করে দেবো, তাহলে এটা কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 16, x1 পাচ্ছি আমরা 36 × 24 পেয়ে যাচ্ছি, তাহলে x1 পেয়ে যাব 36 × 24/16 পেয়ে যাব। ওকে, তাহলে এখানে 4 দিয়ে কত হবে 16, এখানে 4 দিয়ে 9, এখানে দিয়ে 4 দিয়ে 6, তাহলে 6 9 54, তাহলে এখানে 4টা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো খুব ধীরে ঠান্ডা মাথায় করতে হবে, ঘাবড়ানো কিছু নেই, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস স্টেটমেন্ট। তোমরা পাশে 2-3টে বই রাখতে পারো, 2টা কেন, একটা বই রাখবে, সুবীর দাস থেকে শুরু করে অনেক ধরনের বই পাওয়া যায় বাজারে, দেখবে তোমরা যেটা কাছে পাও সেটা করবে। 3টি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, 3টি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, এত 3টি সংখ্যার গরিষ্ঠ সংখ্যাটি কত হবে, তো গরিষ্ঠ মানে মনে করি সংখ্যাটি, তাহলে একটা হচ্ছে 7, একটা 6, একটা 5, তাহলে গরিষ্ঠ সংখ্যাটি বের করতে হবে, মানে এটা বের করতে হবে, মোট কথা আমাদের এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। সংখ্যা 3টি সমষ্টি কত বলে দিচ্ছে, তাহলে 7 + 6 + 5, তাহলে কত পাচ্ছি আমরা 324, তাহলে 6 7 13 5 18, তাই তো 18 এর সমান পেয়ে আছি 324, তাহলে এর মান কত 18 নাকি, 324/18, তাহলে 18 × 18 324 হয়, তাহলে 18 পাচ্ছি। তাহলে এখান থেকে কি বলেছে গরিষ্ঠ সংখ্যাটি, তাহলে 7 × 18 হবে, 7 × 18 মানে 70, আর 7 8 56,
26, চারেরটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা খুব ভালো অঙ্ক। তাহলে এটা এইভাবে কীভাবে করবো তাকে, তাহলে এটাকে দেখো A:B সমান আমাদের বলে দিয়েছে 2:3। তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, দেখো A/B সমান লিখতে পারবো 2/3 লিখতে পারবো। তাহলে এখান থেকে কী করছি দেখো, A/2 সমান B/3 করতে পারি, সমান আমরা কে ধরে নিচ্ছি। তাহলে A সমান লিখতে হচ্ছে 2K আর B সমান লিখছি আমরা 3K। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের যে বের করতে হবে B² + 2A² বা এটা হচ্ছে B² - 2A² সমান আমরা কী লিখতে পারবো, B² যা লিখতে পারবো 3K তার হোল স্কোয়ার প্লাস 2A যা লিখতে পারবো আমরা 2K তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে বি এর জায়গায় 3K তার হোল স্কোয়ার মাইনাস 2 × 2K, তাই তো 2 × 2K হোল স্কোয়ার। তাহলে K² দেখো কমন নিয়ে কেটে দিলাম, তাহলে এখানে হচ্ছে 9, এখানে দেখো 2² 4, 4 দুগুণে 8। ওকে, দেখো আর কিন্তু করার দরকার হবে না, কারণ উপরে 17 চলে এসেছে, তো চেক করে নিই 9, এটা হচ্ছে 8, তাহলে 17/1 চলে আসছে, 17/1। তাহলে একেরটা কিন্তু কারেক্ট হয়ে গেল। ওকে, সো এখনকার জন্য এতটাই। আমরা অন্য আরেকটি টপিক শুরু করব নেক্সট দিন। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইন ফিউচার কাজে দেবে তোমাদের। ওকে, আবার একটা অঙ্ক আমরা করে নিচ্ছি। ধরো XY সমানুপাতিক X² + Y² হয়। ওকে, তাহলে এখান থেকে আমাদের বলেছে X সমান 2, Y সমান 1। ওকে, X ও Y এর মধ্যে সম্পর্ক কত হবে, এই সম্পর্কটা কত হবে, মানে সম্পর্কটা কী হবে অ্যাকচুয়ালি। তাহলে এখানে কী করবো আমরা, তাহলে এটাকে লিখতে পারবো আমরা XY সমান কী করতে পারবো, এখানে K × X² + Y² করতে পারবো, তাই তো। তাহলে এখানে XY এর মানগুলো বসাবো 2 × 1, এখানে K, এখানে 2² এটা 1²। তাহলে এখানে K এর মান কত পাবো, এখানে K সমান দেখো এখানে 2 পাচ্ছি আর এখানে 2, 4, 5 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে K এর মানটা বসিয়ে দেবো। তাহলে XY সমান কত হবে, এখানে আমরা বসিয়ে দিতে পারবো 2/5 X² + Y²। ওকে, এইভাবে কিন্তু আমরা করতে পারবো X আর Y এর মধ্যে সম্পর্ক। ওকে, এইভাবে অপশানগুলো থাকবে, দেখবে এরকম একটা সম্পর্ক থেকে যাবে। সো এখনকার জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে অন্য লেকচারে।